মেড ইন জিঞ্জিরা খ্যাত প্রায় ২৫০ বছর পুরনো বাণিজ্যিক এলাকা রাজধানীর বুড়িগঙ্গা নদী তীর ঘেঁষা কেরানীগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে জিঞ্জিরা শিল্পের অভিনব বিস্তার ঘটেছে। এলাকাবাসী বলছে, জিঞ্জিরার কেন্দ্রীয় ক্ষুদ্র কারখানাগুলো থেকে বছরে অন্তত ৩০,০০০ কোটি টাকার পণ্য উৎপাদিত হচ্ছে। এখানকার কারিগররা এতটাই দক্ষ যে তারা কোনো যন্ত্রাংশের নমুনা দিলে হুবহু তা বানিয়ে দিতে পারে, সেগুলো টেকসই ও মানসম্মত। আর সেসব যন্ত্রপাতি তৈরি যেসব মেশিন দরকার হয় তা নিজেরাই বানিয়ে নেয় এবং এসব মেশিন থেকে তৈরি হওয়া পণ্যগুলো চীন, জাপান, ভারত থেকে পণ্য আসা পণ্যগুলোর সাথে সঠিকভাবে টেক্কা দিয়ে মার্কেটে টিকিয়ে রয়েছে। হয়তো আপনার ঘরে কোনো পণ্য কোনো বড় ব্র্যান্ডের হতে পারে, কিন্তু এটি মেড ইন জিঞ্জিরারও তৈরি হতে পারে। আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো জিঞ্জিরার ইতিহাস, এখানে কি কি ধরনের পণ্য তৈরি হয়, নকল সামগ্রী তৈরির জন্য বিখ্যাত জিঞ্জিরার নিয়ে সমালোচনা এবং দেশের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছে জিঞ্জিরা। জিঞ্জিরার জাজিরা অপভ্রংশ, যার অর্থ আইল্যান্ড বা দ্বীপ। এই দ্বীপে ১৬৮৯ থেকে ১৬৯৭ খ্রিস্টাব্দে জিঞ্জিরার প্রাসাদ নওয়াঘর নির্মাণ করেছিলেন তৎকালীন সুবেদার নওয়াব ইব্রাহিম খাঁ। আজ থেকে প্রায় ৪০০ বছর আগে শহর থেকে জিঞ্জিরার মাধ্যমে চলাচলের জন্য একটি কাঠের পোল ছিল। পলাশী যুদ্ধের সর্বশান্ত সিরাজউদ্দৌলার পরিজনকে জরাজীর্ণ জিঞ্জিরার প্রাসাদে প্রেরণ করা হয়েছিল। আর সেই সাথে নওয়াব আলীবর্দী খাঁর দুই কন্যা ঘসেটি বেগম ও আমেনা বেগমকেও আনা হয়। বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রসিদ্ধ বাণিজ্য এলাকা তাওয়াপট্টি, টিনপট্টি, আগারনগর, বাঁশপট্টি, কাঠপট্টি, থানাঘাট, ফেরিঘাট এলাকা বসবাস নিয়েই বিস্তৃত ঘটেছে প্রায় ১২০০-র বেশি ক্ষুদ্র কুটির শিল্প। এই শিল্পগুলোর জীবিকা নির্বাহ। ব্রিটিশ আমলে নদী সংলগ্ন জিঞ্জিরা ঘাট ছিল তৎকালীন ঢাকার উল্লেখযোগ্য একটি ঘাট। এখানে কি ধরনের পণ্যগুলো তৈরি হয়? জিঞ্জিরায় ৩ ধরনের পৃথক এলাকায় তৈরি করা পণ্যের নাম অনুসারে ৩টি স্থান রয়েছে, যেখানে গড়ে উঠেছে বিভিন্ন কারখানা। ঝুপড়ি বস্তির অজস্র কারখানার ক্ষুদে ইঞ্জিনিয়ার তৈরি করা হাজারো পণ্য সামগ্রীর মধ্যে ঢেউটিন, স্ক্রু, নাট বল্টু, প্লাম, তার কাটা, কবজা, দা, বটি, শাবল ইত্যাদি, বালতি, কোদাল, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ওয়াশিং টব, পিতলের বার্নার, কেরোসিন চুলা, পিতলের হাঁড়ি, কলসি, তামার হাঁড়ি, কোকারিজ পণ্য, টিফিন ক্যারিয়ার, শাটার, লোহার জানালা দরজা, অ্যালুমিনিয়ামের জগ, মগ, লোহার সামগ্রী ছাড়াও মেলামাইন, আলকাতরা, নারকেল তেল, শাড়ি, লুঙ্গি। এছাড়াও কালীগঞ্জে দেশীয় গার্মেন্টস, বিশেষ করে জিন্স প্যান্ট তৈরিতে সুনাম অর্জন করছে। দেশীয় বাজার জিন্সের প্রায় ৮৫% চাহিদা কালীগঞ্জ থেকেই পূরণ হচ্ছে। নকল সামগ্রী তৈরির জন্য বিখ্যাত জিঞ্জিরা নিয়ে সমালোচনা। বাংলার নবাবী আমল, ব্রিটিশ ও পাকিস্তান আমলের জিঞ্জিরা ঢাকার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিগণিত হলেও স্বাধীনতা পরবর্তী সময় এটি আরো স্বয়ংক্রিয় হয়ে ওঠে। কিন্তু ১৯৮০ দশকের এই বাণিজ্যিক অঞ্চলটি নকল সামগ্রী তৈরির জন্য কুখ্যাত হয়ে পড়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি জাতীয় দৈনিকে নকল রাজ্যের কিছুক্ষণ এই শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন জিঞ্জিরার কারিগরদের নিয়ে তৈরি হয়। অভিযোগ উঠে প্রথমে নামি দামি দেশি ও বিদেশি ব্র্যান্ডের সাবান, কসমেটিক ইত্যাদি সামগ্রী নকল করে এসব ব্র্যান্ডের নামেই চালিয়ে দেবার অভিযোগ উঠে জিঞ্জিরার কারিগরদের উপর। অভিযোগ এতটাই ছড়িয়ে পড়ে যে মেড ইন জিঞ্জিরা বলতে সাধারণ লোকজন বুঝে নেন এটি তৃতীয় শ্রেণীর পণ্য কিংবা সম্পূর্ণ নকল পণ্য। দেশের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছে জিঞ্জিরা? প্রত্যক্ষভাবে ৬ লক্ষ কর্মী সহ পরোক্ষভাবে জড়িয়ে আছে ৬০ লাখ লোকজনের ভাগ্য। স্থানীয় এক ব্যবসায়ীর মতে জিঞ্জিরার ব্যবসায়ীর বেশ অভিজ্ঞতা রয়েছে। জাপান, ইতালি, চীন, ভারতের মতো অনেক দেশ থেকে আসা যেসব পণ্য বাংলাদেশে আমদানি হয় সেগুলো জিঞ্জিরার মানুষ তৈরি করা তেমন কঠিন নয়। এর জন্য দরকার সরকারের সহযোগিতা, প্রশাসন। ব্যবসায়ীদের সহযোগিতা না করলে নকল ধরার নামে তাদের হয়রানি করায় ছোট ছোট কারখানাগুলো আজ হারিয়ে যাচ্ছে। বর্তমানে জিঞ্জিরার বাজারে প্রায় ২০০ শতাধিক বিভিন্ন লোহা সামগ্রী তৈরির কারখানা রয়েছে। জিঞ্জিরার এসব কারখানায় দেশের হার্ডওয়্যার পণ্যের বিশাল চাহিদা পূরণ করছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অপচয় রোধ করা সম্ভব হচ্ছে। বাংলাদেশের অনেক কারিগর শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বাংলাদেশের প্রযুক্তিবিদ্যার শীর্ষ বিদ্যাপীঠ বুয়েটের অনেক শিক্ষার্থী কারিগরি সহায়তার জন্য শিক্ষার্থী এবং শিক্ষকগণ জিঞ্জিরা সামগ্রীর উপর নির্ভর করে। এছাড়াও জিঞ্জিরা তৈরি সামগ্রী ভারত, পাকিস্তান, মিয়ানমার সহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। পরিশেষে বলবো, জিঞ্জিরার হলো আমাদের ঐতিহ্য ধারণ করা জায়গা এবং প্রচুর সম্ভাবনাময় অর্থনীতিতে অবদান রাখার জায়গা। এটি নিয়ে আমাদের সরকারের উচিত সঠিক
সঠিক পরিকল্পনা করা এবং এখানকার দক্ষ কারিগর দিয়ে দেশের উন্নয়নে তাদেরকে কাজে লাগানো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।